হ্যালো ফ্রেন্ডস, তোমাদের যে আরআরবি গ্রুপ ডি 2025-26 যে এক্সাম হয়েছে, এক্সামে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের যে সলিউশন চলছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ দেখো নিয়ে চলেছি লাভ এবং ক্ষতি চ্যাপ্টার, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের প্রশ্ন করবে সম্পূর্ণ ইউনিক লজিকের, যে লজিক অর্থাৎ যে টেকনিক মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এর আগে কখনো দেখোনি। কারণ ম্যাথ কিভাবে উপস্থিত বুদ্ধির সাহায্যে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলিউশন করা যায় মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখলে আরামসে বুঝে যাবে যে এতটা ইজি ভাবে ম্যাথ সলিউশন করা যায়। মানে যদি মজা লাগে তো অবশ্যই কিন্তু এটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো সমস্ত বেসিক প্লাস 5G ট্রিক্স কিন্তু তোমাদের থাকবেই। আর যারা রেলওয়ে এবং পুলিশের জন্য অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো বা অ্যাপ দেখে কিন্তু সবাই ইনস্টল করবে অ্যাপটি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে বিনা শ্যামের কাছে একটি জিনিস এত টাকায় 19% লোকসানে বিক্রি করলো, এরপর শ্যাম সেই একই জিনিসটি হরির কাছে সেই দামে বিক্রি করলো যে দামে বিনা জিনিসটি 17% লাভে বিক্রি করলে পেত। শানদার প্রশ্ন কিনা বলো। বলে স্যার 17% লাভ, তার মানে কত? বলবে স্যার 117 চলে এসছে। 19% বলেছে লস, তার মানে এখানে কত চলে আসবে? বলবে স্যার 81। 81 থেকে 117, তাহলে কত চলে আসছে? বলবে স্যার আমাদের এখানে 36 চলে এসছে। কততে? বলবে স্যার আমাদের 81তে। প্রশ্ন আরামসে করো মাই ডিয়ার ফ্রেন্ডস, আরামসে। ব্যাস, তাহলে এর কি করে দাও? বলবে স্যার 4860 আমরা 36/19 করে দেবো। এবার একে কাটবে, 9 দিয়ে যদি কাটো 4 চলে আসবে, 9 দিয়ে 9 কাটো, ব্যাস 9 দিয়ে একে কেটে দাও। 5 9 চলে আসছে 45, 5 9 45, 4 5 4 9 36, 0 এখানে বসিয়ে দাও। তাহলে এবার করো 0 4 4 16 6 হাতে 1 4 5 20 আর একে 21, 2160 টাকা। 2160 টাকা, অপশন বি মারোটি। চলো আগে প্রশ্ন দেখো। আরআরবি গ্রুপ ডি দেখো 2026-এই তোমাদের এই প্রশ্ন এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রশ্ন করার মজাটা কোথায় জানো? যদি তুমি উইথাউট পেন পেপার ছাড়া প্রশ্ন এক্সামে সলিউশন করে আসো তবেই মজাটা আসবে, আর সেটা পারবে। লিখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস, 100% পারবে। কারণ সবার আগে তোমরা কি দেখবে? সবার আগে তোমরা প্রশ্ন দেখবে যে তোমাদের প্রশ্নে কি রয়েছে। দেখো মজাদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, একদম তাণ্ডব প্রশ্ন। দেখো যে এই যে প্রশ্ন বলেছে, দেখো বলেছে এ বি এর কাছে একটি জিনিস 12% লোকসানে বিক্রি করলো, বি সেটি সি এর কাছে 20% লাভে বিক্রি করলো। যদি সি বি কে এত টাকা পরিশোধ করে থাকে তাহলে এ এর জন্য জিনিসটির ক্রয় মূল্য কত? এই যে কিছু কিছু টার্ম মাই ডিয়ার ফ্রেন্ডস রয়েছে না, এগুলোকে আগে ধরো, এগুলোকে আর ধরো। আরে এই ধরা মাই ডিয়ার ফ্রেন্ডস কোথাও বলবে না মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের, হ্যাঁ, যে স্যার ক্রয় মূল্য। আর ক্রয় মূল্য বলতে বলবে স্যার আমাদের তো সবসময় 100%-এ চলে আসে। বলো ইয়েস আর নো। তো যদি 100% চলে আসে, আর এবার যদি আমার কেউ মিসাইল নাম্বারের ক্লাসটা দেখে থাকে, সে প্রশ্ন 2 সেকেন্ডে সলিউশন করে আসবে এবং তার সাথে মাই ডিয়ার ফ্রেন্ডস পারা অসম্ভব, সে ঝড়ের গতিতে ম্যাথ করবে, ঝড়ের গতিতে করবে। যদি বলো স্যার কেন? কারণ এই যে দেখছো না 100, আর 100-এর ভেতরে আমি বলে দিয়েছিলাম মিসাইল নাম্বার 25 তোমরা দেখবে। বলো, তো আমি 25-এর মাল্টিপ্লাই দেখবো স্যার এ নেই, এও নেই, এও নেই, তো কোথায় রয়েছে? অপশন নেই। একে বলে মাই ডিয়ার ফ্রেন্ডস স্মার্টনেস ভাবে ম্যাথ সলিউশন করা। ম্যাথ এটা নয় যে তুমি ম্যাথ পারছো ব্যাস পুরো রামায়ণ তুমি সলিউশন করলে, মাই ডিয়ার ফ্রেন্ডস এটা নয়। দেখো এবার যদি তুমি করতে চাও করতে পারো। যে এ বলে দিয়েছে কি, যে স্যার এ আমাকে বি, এ কি বলেছে বি এর কাছে দিয়েছে 12% লোকসানে, বি কি করেছে সেটি আবার সি কে দিয়েছে 20% প্রফিটে দিয়ে দিয়েছে। আর সি কি করেছে? বলেছে যদি সি বলেছে সি বি কে এত টাকা পরিশোধ করে থাকে তবে এর জন্য জিনিসটির ক্রয় মূল্য কত? কিছুই না মাই ডিয়ার ফ্রেন্ডস, এর সাথে পার্সেন্টেজগুলোকে কি করবে? সব রিভার্স করে উল্টে দিয়ে ক্যালকুলেশন করবে। এই হচ্ছে বেসিক। কিন্তু আমি মনে করি কেন আমাদের করার প্রয়োজন বেশি, আমি এক্সাম হলে কিভাবে করব মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু সেই লজিকটা তোমাদের দেখানো যে তোমরা কতটা ফাস্ট এক্সাম হলে করতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আরো দেখো না, প্রশ্ন ভরপুর মাত্রায় এসেছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সামে। শুধু গ্রুপ ডি বলে নয়, অল ওভার সমস্ত এক্সামে। দেখো কি বলেছে, দেখো পুরো প্রশ্ন হয় পড়ো, আর না হলে দেখো কি বলেছে, মোট লাভ বা লোকসানের শতকরা হার। স্যার শতকরা বলতে কত হয়? স্যার আমাদের 100 তো হয়, আর 100-এর মধ্যে আমি বলেছি মিসাইল নাম্বার 25 থাকে, না হলে 25-এর মাল্টিপ্লাই 25-এর যদি ফ্যাক্টর করো কত পাবে? বলে স্যার 5 পেয়ে যাবো, একটা ফ্যাক্টর।
তাহলে যদি তুমি এখানে 100 পাও আর 100-র মধ্যে তোমার আমাদের মিসাইল নাম্বার 25 রয়েছে, আর 25-এর আমি একটি ফ্যাক্টর আমি 5 পেয়ে যাব, তো উত্তর যায় আসুক, হয় 25-এর মাল্টিপ্লাই থাকে, না হলে 5-এর মাল্টিপ্লাই, দুটোর মধ্যে একটা হবে। তো 9 দিয়ে তো আসবে না, 9-এর গুলোকে আগে কেটে দাও, 9-এর গুলোকে আগে কেটে দাও। এবার আমাদের এই 5 আর এই 5 রয়েছে, স্যার লোকসানে না লাভে হবে, এবার একটু চেক করা, তো চলো চেক করে দেখি। বলেছে 25টি 20% লাভে এবং বাকিগুলো 40% লোকসানে। দেখো সরি 45টি বলেছে 20% লাভে, তাই না? 45টা যদি 20% লাভ করে তাহলে টোটালে কত চলে আসবে? বলে স্যার 45 2 90, 900 ইউনিট টোটাল এখানে চলে আসছে। আর এখানে দেখো টোটাল তো 60-এর মধ্যে 45 চলে এসছে, তাহলে বাকি থাকছে আর 15টা, 15 40 করে দাও, তাহলে কত চলে আসবে? 4 15 60, বলবে স্যার আমাদের 600 ইউনিট চলে আসবে। আমি ধরে নিলাম 600, এ হচ্ছে 900, তাহলে এখানে তো প্রফিটই চলে আসবে তোমার 300 প্রফিট চলে আসবে। 300 প্রফিট আসবে কটায়? বলবে স্যার 60-এ। ব্যাস একে যদি কেটে দাও তাহলে প্রফিট দিয়ে যখন আসছে তাহলে লসকে কেটে দিতে পারি, নাহলে এখানেই করে দাও যে 5% তোমাদের প্রফিট চলে আসবে। বলো এবার কি আছে প্রশ্নের মধ্যে, কি আছে প্রশ্নের মধ্যে? তুমি উপস্থিত বুদ্ধি দিয়ে বলতে পারতে যে স্যার আমাদের এখানে লোকসান তো হবে না, এখানে লোকসান তো হবে না, আমাদের লাভে আসবে, তো লাভ তো যদি আসে তাহলে সি আসবে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো না, আরে কত দেখবে প্রশ্ন, 1000 বার এই টাইপের প্রশ্ন এসছে। দেখো এখানে কি বলেছে, তবে তার লাভের হার কত, লাভের হার পার্সেন্টেজে বলেছে, তার মানে 100 তো থাকছেই। বলবে স্যার আমাদের এখানে 25 তো পাবোই আমরা, শতকরা যদি বের করতে বলে তো 100% তো আসবে, আর 100%-এর মধ্যেই আমার মিসাইল নাম্বার 25 আসবে। আর 25-এর ফ্যাক্টর আমরা দেখতে পারি, না হলে 25-এর মাল্টিপ্লাই আগে দেখবো। স্যার 25-এর মাল্টিপ্লাই যাবে না, যাবে। দেখো হ্যাঁ স্যার পয়েন্টগুলো, আরে পয়েন্ট দিয়ে কি দরকার, পয়েন্ট মনে করো নেই, পয়েন্টকে তাড়িয়ে দাও, ব্যাস এও যাবে না। বলবে স্যার এ যাবে, তো মারো টিক অপশন, এই কারেক্ট আনসার, মারো টিক অপশন, এই কারেক্ট আনসার। বলো এভাবে যদি মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথ তোমরা করো না, মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথে সলিউশন করে তোমার মজা আসতে হবে, তুফানি এনে দাও ম্যাথে, একদম তাণ্ডব এনে দাও একেবারে। হ্যাঁ বোঝা গেছে? যদি তোমরা পিওর বেসিক করতে চাও করতে পারো। যে স্যার কি বলেছে দেখো, যে একজন ব্যক্তি মোট এত টাকায় 9টি অভিন্ন জিনিস কেনেন, ওকে ভালো কথা। যদি তিনি সেগুলো প্রতিটি মানে প্রতিটি বলেছে এত টাকা, মানে একটার দাম এত টাকা, তাহলে 9টার বিক্রি দাম কত হবে? 8 9 72, 2 হাতে 7, 9 2 18 আর 7 25, মানে চলে আসবে এত টাকা, এত টাকা বিক্রি। এটা হচ্ছে বিক্রি আর এটা হচ্ছে কেনা। তাহলে বলো তোমার এখানে প্রফিট কত হয়ে গেছে? বলবে স্যার আমাদের 9.2 প্রফিট হয়েছে। কততে? বলবে স্যার আমাদের 16-তে। তাহলে এই দেখো শতকরায় কত হবে, এই যে শতকরাতে তুমি আনবে। আর যদি আনো তাহলে আমি এই পুরোটা ক্যালকুলেশন করে সময় কেন বরবাদ করবে? প্রশ্ন নিয়ে খেলবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো হয় একে তোমরা ক্যালকুলেশন করো, না হলে স্মার্টনেস ভাবে করো, ব্যাস। আরও দেখো প্রশ্ন, একটা দুটো নয়। দেখো এই প্রশ্ন তো আমাদের এখানে কোনো কিছু নেই 25-এর মাল্টিপ্লাই, তাহলে আমরা এটাকে একটু পিওর দেখে নেব। কারণ দেখো সবসময় এমন নয় যে আমি যে লজিক বললাম বা চলো সমস্ত প্রশ্নে দিয়ে দিই 25-এর মাল্টিপ্লাই থাক আর না থাক। আরে মাই ডিয়ার ফ্রেন্ডস অপশানগুলোকে দেখে তারপরে তুমি অ্যাপ্লাই করো। প্রশ্ন দেখেছো, অপশান দেখো, এবার তুমি তোমার লজিক অ্যাপ্লাই করো। বোঝা গেছে যে কোন লজিকটা করলে তোমার ফার্স্ট হবে? বুঝতে পেরেছো কি বলেছি? বলেছে একটি কোম্পানি একটি পণ্য এমন দামে বিক্রি করে যাতে ক্রয় মূল্যের ওপর 25% লাভ হয়। বাহ! তার মানে ধরো যদি তুমি এসপি এখানে 100 করে দাও, 25 তোমার লাভ হয়েছে, তাহলে সিপি কত হবে? বলবে স্যার 100 থেকে 25 বাদ দিয়ে দেবো, 75 সিপি হবে। তার মানে 75 টাকায় তোমার 25 টাকা প্রফিট হবে। শতকরায় কত চলে আসবে? 25 দিয়ে কাটো না 3, আর 100/3 বলতে বলে স্যার 100/3 33 পূর্ণ 1/3, মানে 33.33। ব্যাস চলো আগে নাও 6 নম্বর। বলেছে রবি, দেখো সবার আগে আমি কি দেখবো, আমার চেয়েছে কি, মেন আমার চেয়েছেটা কি? বলবে স্যার চেয়েছে লাভের শতকরা, এই তো শতকরা মানে তো 100, আর নিশ্চয়ই আমাদের 25 অথবা 5 যে কোনো একটা ফ্যাক্টর থাকতে হবে। বলবে স্যার একে আর একে তো আগে কেটে দিয়ে কখনো হতে পারে না। স্যার 25 দিয়ে আমাদের একটা রয়েছে, স্যার 5 দিয়ে রয়েছে, তাহলে স্যার এখানে করতে হবে সলিউশন, তাই না? এখানে করবে, ক্ষতি কোথায়? আরে সামান্যই তো প্রশ্ন। বলেছে এত টাকা দিয়ে একটি ঘড়ি কিনেছিলে, মেরামতের জন্য আরো 200 টাকা খরচ করে ফেলেছে, তাহলে 4800 আর 200 মানে 5000 টাকা। 5000 টাকা তার কেনা দাম,
তুমি 5,000 টাকা কেনা দাম না, 3 জিরো বাদ দিয়ে দিয়ে এখানেও 3 জিরো বাদ দাও, তার মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছো, 1 টাকা লাভ হয়েছে। 5 টাকায় যদি 1 টাকা লাভ হয় তাহলে শতকরায় কত হয়ে যাচ্ছে? বলবে স্যার আমার 20% চলে আসবে, আর 20% অপশান সি, একে তাহলে কেটে দাও। কি আছে বলো প্রশ্নে? মজা নেবে না বলো? দেখো আবারও দেখো 2/2/2026 কি চেয়েছে স্যার? শতকরা, মানে স্যার আমাদের 100% মধ্যে মিসাইল নাম্বার 25 আছে, 25-এর একটা ফ্যাক্টর 5 দেখবো আমরা। বলো ইয়েস অর নো? বলো স্যার 5 যদি দেখি স্যার এ যাবে না, যাবে না, যাবে না, তো যাবে অপশন ডি। মানে প্রশ্ন পুরো পড়ারই দরকার নেই, তার আগে উত্তর তোমার হাতের মুঠোয়। এই কারণে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, তাণ্ডব বেগে ম্যাথ করো। আরে অপশানেই যদি এরকম তোমাদের দিয়ে দেয়, আমি কি বলি যে অপশান তো আর এমনি করতে দেয় না। কেন দেয়? তার একটাই কারণ, যাতে তোমরা অপশন সাহায্যে খেলতে পারো। বোঝা গেছে? সমস্ত অঙ্ক যে কোনো প্রশ্ন তোলো, তারপর তুমি আমাদের লজিক অ্যাপ্লাই করো, কিন্তু শর্ত হচ্ছে আগে প্রশ্ন দেখে নিয়ে অপশানগুলোকে দেখো, তারপর প্রয়োগ করো। আর যারা স্পেশাল ব্যাচে আমার অ্যাডমিশন নেবে, অবশ্যই বারবার বলছি সুমন বাইন স্যার ম্যাথ অ্যাপটি ইনস্টল করে কিন্তু অ্যাডমিশন নেবে। দেখো যদি তোমরা পিওর বেসিক করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে স্যার প্রতি কেজি বলেছে 50 টাকা, তাহলে 20 কেজি আছে, তাহলে কত চলে আসবে এখানে? বলবে স্যার 1000 টাকা চলে আসবে টোটাল, এখানে 1000, আর এখানে প্রতি কেজি 45 টাকা, 45 2 চলে আসে অত 900 চলে এসছে। তাহলে এখানে বলবে স্যার আমাদের 100 কি হয়ে গেছে? এত টাকায় কিনেছো, কিনে এত টাকায় বিক্রি করেছো, লস হয়েছে 100 টাকা। কত টাকায়? বলবে স্যার 1000 টাকায় আমার 100 টাকা লস, তাহলে শতকরায় কত হবে? 3 জিরো কেটে দেবো, মানে 10% আমাদের লস হয়ে যাবে। 10% আমাদের লস হয়ে যাবে। তো চলো আগে দেখো, যারা পিওর করবে তার আগে তুমি উত্তর বের করবে। হ্যাঁ, মজা আসবে কিনা বলো তাহলে? এই কারণে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটি হচ্ছে আমার অ্যাপের লোগো। অবশ্যই সবাই এই লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে, কারণ অনেকে ভুল করে মাই ডিয়ার ফ্রেন্ডস এফবিআই ইনস্টল করছে। আমি এই চ্যানেল ছেড়ে দিয়েছি বিগত 1 বছরের বেশি হয়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু এখনো এই চ্যানেল আমার ক্লাস দিয়ে কিন্তু সবাই দেখবে অ্যাডমিশন নিচ্ছে, ফলে পরে বিপদে পড়ছে, কারণ আমাকে লাইভ ক্লাস এখানে পাবে না। তো আমার অফিসিয়াল চ্যানেল এটা, সুমন বাইন স্যার ম্যাথ। সঠিক এই অ্যাপ লোগো দেখবে, দেখে প্লে স্টোর থেকে সবাই অ্যাপটি ইনস্টল করবে। এনি ইনকোয়ারির জন্য এই নাম্বারে এনি টাইম ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। চলো আগে প্রশ্ন দেখো, তাণ্ডব বেগে সলিউশন করো। বলে স্যার 10/2/2026, স্যার এখানেও বলেছে নিলামে চূড়ান্ত ক্রেতা কত মূল্য পরিশোধ করেন। আচ্ছা, পরিশোধ যখন করবে তার আগে একটু দেখে নাও যে পরে সংগ্রাহকটি 25% লাভে উপন্যাসটি বিক্রি করেন। আচ্ছা এবার দেখো 25% লাভে সে কি করেছে? বিক্রি করে দিয়েছে। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, 25% লাভে যদি তুমি বিক্রি করে দাও, ভালো করে মন দিয়ে শুনো, 25% লাভে যদি তুমি বিক্রি করে দাও, তাহলে বলবে স্যার 25% লাভে বিক্রি করলে নিশ্চয়ই আমাদের এসপি 125 আসবে। বলো ইয়েস অর নো? 125 আসবে, আসবে কি না বলো? আর যদি 125 চলে আসে, তার মানে তোমার এই যে চূড়ান্ত যে পরিশোধ যেটা করছো, সেটা যে অ্যামাউন্টই হোক না কেন, তার ভেতরেও আমাদের এই মিসাইল নাম্বার 25-এর মাল্টিপ্লাই থাকতে হবে, কারণ এই 25 আমার এর মধ্যে রয়েছে। তাহলে 25 দিয়ে দেখতে পারি যাবে না, যাবে না, যাবে না, যাবে, ব্যাস মুশকিল। বলো এবার মজা আসলো? প্রশ্নকে এভাবে সলিউশন করো মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো তাণ্ডব বেগে সলিউশন করো। ব্যাস এরকম লজিক তোমরা একমাত্র তোমাদের প্রিয় পরিবার সুমন বাইন স্যার ম্যাথস পরিবারেই পাবে, যে এখানে ম্যাথ কতটা ইজিলি ভাবে বলা হয়, যে এক্সামে তোমরা কিভাবে সলিউশন করবে তার টেকনিক, শুধুমাত্র তার টেকনিক, যে আমরা পরীক্ষা হলে কিভাবে সলিউশন করব, আমরা স্মার্টনেস ব্যবহার করব নাকি আমরা পুরো বেসিক সলিউশন করব। অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস বেসিকটা জানা জরুরি, কিন্তু এক্সামের দিক থেকে আমার প্রশ্ন তো সেকেন্ডে উড়িয়ে দিয়ে আসতে হবে না ঝড়ের গতিতে। হ্যাঁ, চলো দেখো পরবর্তী। আচ্ছা, যদি তোমরা এ প্রশ্ন বেসিক সলিউশন করতে চাও করতে পারো। বলবে স্যার এখানে আমাদের 9-এর মাল্টিপ্লাই রয়েছে, বলো ইয়েস আর নো? তবে উত্তর যাই হোক 9-এর মাল্টিপ্লাই আসতে হবে স্যার এ আছে, এ নেই, কেটে দেবো, আছে, সেক্ষেত্রে তোমাদের সলিউশন করে নিতে হবে যে 1440 এর এবার এই 125% করে দাও, এত টাকার 125% করে দাও, ব্যাস হয়ে গেছে উত্তর কারেক্ট আনসার। চলো মজা।
যদি বলে স্যার একটু করে দিন না, ক্ষতি কোথায়? আরে ক্ষতি তো কোনো কিছু নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি বলি যে 25% যদি আমি ফ্র্যাকশন করে দিই, 4 5/4 করে দেবো, 4 দিয়ে কেটে দাও 36, মিষ্টিটাকে বসিয়ে দাও, দেখো 0 5 6 30, 3 5 15, ব্যাস কাম খতম। চলো তাহলে এবার আগে। সীমা এত টাকা দিয়ে, দেখো আমার পড়ার প্রশ্ন করার কোনো টাইমই নেই তোমাদের হাতে। ধরো তোমাদের কাছে সময় খুবই কম রয়েছে, সময় তোমরা অর্ধেক ঘুমিয়ে কেটে নিয়েছো, ঘুমিয়ে খেয়ে নিয়েছো সময়, তাহলে কি করবে? স্যার তাহলে আমি শেষে দেখবো কিন্তু কি চেয়েছে, এটা কি শতকরাই চেয়েছে। তো আমরা শতকরায় বলতে 100% পাবো, যার ভেতরে 25 রয়েছে, আর 25-এর একটা ফ্যাক্টর আমরা 5 পেয়েছি। তো আমরা দেখবো এবার 25 না হলে 5। বলি স্যার এখানে তো আমাদের একটাও নেই। হ্যাঁ, এখানে যে সমস্যা, আমি এই কারণে বলেছি যদি না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কি করবে, তোমরা একটু সলিউশন করে নেবে, কারণ সলিউশন করতে কোনো অসুবিধা নেই। কারণ এখানে বলে দিয়েছে যে দেখো এরও শেষে একটা জিরো বাদ দিয়ে দিলাম। 750 টাকায় কি করেছে, ওটা কিনে 875 বিক্রি। তাহলে বলো এখানে তোমার প্রফিট কত হচ্ছে? 5 2 1 125 টাকা প্রফিট। মানে 125 টাকা প্রফিট হয়েছে কততে? বলবে স্যার 750-এ। তাহলে শতকরায় কত চলে আসবে? 0 কাটো, 0 কেটে দাও। এবার বলো 25 দিয়ে যদি কাটো 5, 25 দিয়ে কেটে দাও 3, 50/3। 50/3 বলতে 16.2/3, আর 16.2/3 বলতে 16.666 আসবে। তো মানে তো এটা, হ্যাঁ মানেই তো এটা। চলো আগে। বলেছে এক ব্যক্তি 10টি কমলা এত টাকায় কিনে 5টি কমলা এত টাকায় বিক্রি করলেন, তার লাভের শতকরা হার কত? দেখো এখানেও কিন্তু না 5-এর না 25-এর কোনোটাই নেই, তাহলে সলিউশন করতে হবে, করে নেবে একটু। বলেছে 10টি কমলা এত টাকায় কিনেছে, 5টি কমলা এত টাকা। আচ্ছা এখানে 5টির দাম আমি জানি এত টাকা বিক্রি, তাহলে এখানেও আমরা 5 করে নিই না, 2 দিয়ে একে ভাগ করি, একেও 2 দিয়ে ভাগ করে দিই, 150। তার মানে 5টি কিনেছো ক টাকায়? 150 টাকায়। বিক্রি করেছো ক টাকায়? 175 টাকায়। তাহলে তোমাদের 25 টাকা প্রফিট হয়ে গেছে। কত টাকায়? বলবে স্যার 150 টাকায়। তাহলে শতকরায় কত হবে? মিষ্টি কাটো, 5 দিয়ে 5, 5 দিয়ে 3, এই দেখো 50/3 মানে 16.66%, অর্থাৎ 16.67। হ্যাঁ, একজন ব্যবসায়ী একটি জিনিস কিনে 25% লাভে বিক্রি করেন, ক্রেতা জিনিসটি আবারও 10% লোকসানে বিক্রি করেন যদি চূড়ান্ত বিক্রয় মূল্য এত টাকা হয়, এত টাকা। এই দেখো মিসাইল নাম্বার 11 এর মধ্যে রয়েছে, তো 11 দিয়ে ভাগ যাবে না, যাবে, ব্যাস হয়ে গেল। তা বলো কি আছে বলো। বলেছে ব্যবসায়ীর যে জিনিসটির ক্রয় মূল্য বলতে 100 হতে মিসাইল নাম্বার 25, কিন্তু এখানে সবাই 25 দিয়ে ডিভাইড যাবে, তা আমরা এটা দেখলাম না। আমরা কি দেখলাম? এর রয়েছে সংখ্যা, মানে আমাদের 11 রয়েছে মিসাইল নাম্বার, আমরা মিসাইল নাম্বার 11 দিয়ে প্রয়োগ করলাম, সেক্ষেত্রে দেখলাম যে একমাত্র একটাই রয়েছে, অপশন সি। আর অপশন সি মাই ডিয়ার ফ্রেন্ডস আমাদের কারেক্ট আনসার চলে আসবে। মজা আসলে এবার যে এই সব প্রশ্নকে আমরা কতটা ইজি দেখো সলিউশন করতে পারি। এবার যদি কেউ বেসিক করতে চাও করতে পারো, যে এত টাকা লিখবে, 25% লাভ বলেছে, ব্যাস 100/125 ইন্টু 10% লোকসান বলেছে, তাহলে 100/90 করে দেবে। এবার এর ক্যালকুলেশন করো, তোমার উত্তর তুমি পেয়ে যাবে। আর যদি না করো স্যার আমি উপস্থিত বুদ্ধি দিয়ে তো করতে পারি, তাহলে বৃথা কেন আমি সময় নষ্ট করব? যদি আমার মিসাইল নাম্বার হাতে থাকে, প্রশ্ন আমি দেখব আর ঝড়ের গতিতে সলিউশন করে আসবো, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো এই নাও। তো এই কারণে বারবার বলি যে মিসাইল নাম্বারটা সবাই মনে রাখ, প্রশ্ন সলিউশন করার মজাটাই অন্যরকম পাবে। দেখো এখানেও বলবে স্যার আমাদের লাভের শতকরা হার, তো এখানে সবাই রয়েছে, 25 দিয়ে রয়েছে, 5 দিয়ে রয়েছে, তাহলে সলিউশন করে দেখে নিতে হবে। দেখো বলেছে 35% বেশি আর 15% ছাড়, এ তো সাকসেসিভ করে দাও। যদি বলো স্যার আমরা সাকসেসিভ ফর্মুলাই স্যার আমরা জানি না, আরে মুশকিল, এই তো ফর্মুলা, এই নাও, এই তো ফর্মুলা চলে এসেছে পুরো গরমা গরম। স্যার এবার তো স্যার আমাদের ক্যালকুলেশনের সময় লাগে, তাহলে ডিএস করো না। বলে স্যার এখানে আমরা 8 পাবো, 8 পেয়ে যাব, আর এখানে আমরা 6 পাবো, তাহলে 8 বেশি 6 কম, 8 থেকে 6 বাদ দিয়ে দাও, 2 পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে বেশি আর কম মানে প্লাস আর মাইনাসে মাইনাস চলে আসে, 6 8 48,
48 8 আর 4 12, 12 বলতে কত 3, ব্যাস ডিএস নেগেটিভও হয় না, তাই কি করবে 9 অ্যাড করে দাও, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 8 চলে আসবে, 8 চলে আসবে। 8 দেখো, বলবে স্যার এখানে 8 নেই, 8 নেই, 8 নেই, 8 রয়েছে, অপশন ডি কারেক্ট আনসার। মজা আসলো? এবার কমেন্টে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, স্যার তুফানি এসে গেল আজ, যে এই সমস্ত প্রশ্ন আমরা ডিএস দিয়েও আরামসে করতে পারি, ও তো মুখে মুখে করে ফেলবো স্যার। এবার আসুক প্রশ্ন এক্সাম হলে, মাই ডিয়ার ফ্রেন্ডস আসবে, আসবে, কোনো টেনশন নেই। চলো আগে কি বলেছে দেখো, শতকরা লাভ বা ক্ষতির হার। স্যার শতকরা লাভ বা ক্ষতির হার বলেছে, তাহলে আমাদের এটাকেও আমাদের সলিউশন করে নিতে হবে। বলেছে সুষমা এত টাকা দিয়ে একটি গাড়ি কিনেছিলেন এবং মেরামতের জন্য এত টাকা, দেখো একটু আগে মেরামত দিয়ে করেছিলেন মাই ডিয়ার ফ্রেন্ডস, তুমি এত টাকা দিয়ে কিনে আবার এত টাকা মেরামত করছো, তাহলে এদেরকে অ্যাড করলে টোটাল সিপি পাবে, আর এসপি তো এত, হ্যাঁ এসপি এত, ব্যাস মাইনাস করে দাও, প্রফিট পেয়ে যাবে, ব্যাস। তাহলে এবার এটা তোমরা সবাই সলিউশন করে কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে। বলেছে একজন বিক্রেতা একটি শার্ট এত টাকায় বিক্রি করে 5% লোকসান করেন, শার্টটি এত টাকায় বিক্রি করলে তার X% লাভ হতো, এক্স এর মান বের করতে বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এক্স এর মান, এক্স এর মান বের করতে বলেছে। তাহলে বলো এবার 1400 টাকায় আমাদের ছাড়ের সমতুল্যটা কত হবে? বলবে স্যার তাহলে সেক্ষেত্রে আমরা 1400 টাকার সমতুল্যটা বের করে দিতে পারি, আমরা একবারে করে দাও যে X% লাভ অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা বের করে নিতে পারি, যে স্যার আমাদের 1000 টাকা তো এখানে বলেছে, 1400 টাকার সাপেক্ষে আমরা বের করবো, 1400 টাকা এখানে লিখে দাও, 95 এখানে বসিয়ে দাও, তাহলে কত চলে আসবে? 0 0 কাটো, 5 দিয়ে কেটে দাও 19, 5 দিয়ে 2, 2 দিয়ে কেটে দাও 7, তাহলে কত চলে আসছে? বলবে স্যার 133% চলে আসবে। তার মানে আমাদের এখানে প্রফিট কত হচ্ছে? বলবে স্যার আমাদের তাহলে 33% চলে আসবে, আমাদের প্রফিট 33%, অপশন সি কারেক্ট আনসার। ব্যাস শুধু উড়িয়ে দিয়ে আসো, দেখো শুধু এক্সামে কিভাবে করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু তার টেকনিকগুলো তোমাদেরকে শেখানো। যারা পিওর সিস্টেমেটিক চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ বেশি শিখতে চাও, অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ অ্যাপ সবাই ইনস্টল করবে। ওকে দেখো বলেছে 88টি ফোন বিক্রি করার পর একজন দোকানদার 8টি ফোনের বিক্রয় মূল্যের সমান, এখানেও বিক্রয় মূল্য, এখানেও বিক্রয় মূল্য। যদি কিছুই না বোঝো স্যার, আমরা এর প্রশ্ন মাথা থেকে উড়িয়ে যাই কিভাবে করব কিভাবে করব, ব্যাস তাহলে সাধারণ কথা মনে রাখবে, এর থেকে এর মাইনাস করে দেবে, সিপি পেয়ে যাবে। কত পেয়ে যাবে সিপি? বলবে স্যার 80 পেয়ে যাব। 8টি বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তার মানে 80-তে 8 লাভ হয়েছে, তাহলে শতকরায় কত চলে আসবে? 0 0 কাটো, 8 8 কেটে দাও, 10%, 10%, 10%, অপশন বি কারেক্ট আনসার। যদি বলো স্যার আমরা কি এখানে চেক করতে পারতাম স্যার, যে এখানেও তো শতকরা বলেছে, দেখো তো 25, 25-এর ফ্যাক্টর 5, 5 দিয়ে চেক করতাম, 5 দিয়ে চেক করতাম, পারতে কি না? পারবে না একটা কথা নাকি, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসবে কি না বলো? ম্যাথ করো পুরো একবারে আনন্দের সহিত মাই ডিয়ার ফ্রেন্ডস, আনন্দের সহিত ম্যাথ করো, কঠিন কেন ব্যাপার লাগবে। দেখো এক্সামে কিভাবে ম্যাথ করবে তার লজিক আশা করি সবাই বুঝে গেছো এবার, যে প্রশ্নকে এভাবে কিভাবে তোমরা তাড়াতাড়ি সলিউশন করবে এই লজিকের মাধ্যমে, আশা করি সবার ক্লিয়ার। মাই ডিয়ার ফ্রেন্ডস, লজিক ভালো লাগলে অবশ্যই সবাই একটা বিউটিফুল কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সবাই কমেন্টের সাথে সবাই হাইপ অপশনটা করে দিও। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের জন্য এত সুন্দর লজিক, এত সুন্দর টেক নিয়ে আসি, জাস্ট একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে জানাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, প্রতিটি ক্লাসের পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, তো অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে।